আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত আমার সম্মানিত মুসলিম কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমা আদায় করার জন্য এই ঘরে আসার তৌফিক দিলেন, সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আথারি, যিনি প্রতি মাসে 3টি রোজা রেখে সারা বছর রোজা রাখার সওয়াব লাভ করার ব্যবস্থা করেছেন। সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আথারি লক্ষ কোটি দরুদ ও সালাম। প্রিয় হাজিরিন, যা আলোচনা করতেছিলাম নফল ইবাদত বন্দেগীর তথা নামাজ রোজার প্রয়োজনীয়তা এবং ফজিলত। গত জুমায় শাওয়ালের রোজা এবং মতলব যে কোনো সাধারণ রোজার সব সম্পর্কে আলোচনা করেছি, ফজিলত নিয়ে করে আলোচনা করেছি। আজ অন্যান্য রোজাগুলো নিয়ে আলোচনা করব, বিশেষ করে আরাফার দিনের রোজা, আশুরার দিনের রোজা, আইনে বীজের রোজা, সোমবারের রোজা ইত্যাদি। আল্লাহ পাক যেন এই ফজিলতগুলো শুনে আমাদের এই রোজাগুলো পালন করার তৌফিক দেন, সকলে বলি আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জিলহজ আরাফার দিনের যে রোজা, সেই রোজার ফজিলত সম্পর্কে ইরশাদ করেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم عرفة قال يكفر السنة الماضية والباقية। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়মে আরাফা, আরাফা দিবসের রোজার সম্পর্কে, তার ফজিলত সম্পর্কে। আল্লাহ রাসূল বললেন ইউকাফিরু সানাতাল মাযিয়া ওয়াল বাকিয়া, আরাফার দিন তথা 9 জিলহজ যারা রোজা রাখবে তাদের বিগত 1 বছর এবং আগামী 1 বছর, এই 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। আরেকটি বর্ণনা, এটা হল মুসলিম শরীফের বর্ণনা। তারপরে ইমাম আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি তিনারা এই হাদিসটা বর্ণনা করেছেন। তো ইমাম তিরমিজি তার কিতাবের আবারত হল এরকম, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال সিয়াম ইয়াম আরাফা ইন্নী আতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী বাদাহু ওয়া সানাতাল্লাতী কাবলাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আরাফার দিনের রোজা এর ফজিলত হলো, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বিনিময়ে আল্লাহ পরবর্তী 1 বছর এবং পূর্ববর্তী 1 বছর, এই 2 বছরের গুনাহ আল্লাহ মিটিয়ে দিবেন, দূর করে দিবেন, মাফ করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। এই দ্বারা কি বর্ণনা দেখ, এই কিতাবগুলো গত জুমায় যে তুলে ধরেছিলাম, সেই কিতাবটাই আত-তারগিব ওয়া তারহিব, এর তারগিব ওয়া তারহিব, সেই কিতাব থেকে আমি আলোচনাগুলো তুলে ধরছি। যে হাদিসটা গেল সেটা হলো 1491, আর এখন যেটি বলবো সেটি হলো 1492 নং হাদিস। যে রাওয়া ইবনে মাজাহ আইজান আন কাতাদা ইবনে নুমান قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صام يوم عرفة غفر له سنة أمامه وسنة بعده। হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি শুনেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরাফা দিন যে রোজা রাখবে, এই রোজা রাখার বিনিময়ে তার সামনের এবং পিছনের এই 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আরাফা রোজা দ্বারা 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এর একটি বর্ণনা 1494 নং হাদিস।
সেখানে আল্লাহ রাসূল আরো স্পষ্ট করে দিলেন। এই হাদিসটি হযরত সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা ইয়াউম আরাফা গুফিরা লাহু যামবু সানাতাইন মুতাতাবিয়াইন। যে ব্যক্তি আরাফা দিনে রোজা রাখবে তাকে আল্লাহ তার একাধারে 2 বছর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আরাফা দিনে রোজা দ্বারা তার 2 বছরের বিগত 1 বছর, আগামী 1 বছর, 2 বছর গুনাহ আল্লাহ মাফ করে দেন। সেটি আরেকটি বর্ণনা 1495 তারপরের হাদিস। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوم عرفة غفر له سنة أمامه وسنة خلفه ومن صام عاشوراء غفر له سنة। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা ইয়াউম আরাফা, যে আরাফা দিনে রোজা রাখলো তার 1 বছর সামনের 1 বছর ও খালফা তার পিছনের 1 বছর, এই 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমার সামা আশুরা গুফিরা লাহু সানা, আর যে আশুরা মহররমের 10 তারিখ ওই রোজা রাখবে তাকে আল্লাহ 1 বছরের গুনাহ মাফ করবেন। বলেন না সুবহানাল্লাহ। আরেকটি বর্ণনা 1496 নং হাদিস, আফি রাওয়ায়াতিন লিল বাইহাকি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ বর্ণনা হলো হাদিস কেন قالت কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু, রাসূল পাক ইরশাদ করেন, সিয়ামু ইয়াম আরাফা কা সিয়াম আলফি ইয়াম, যে আরাফা দিনের রোজার ফজিলত সেটি হলো এমন যেন সিয়াম আলফি ইয়াম 1000 দিন রোজা রাখলো। বলেন না সুবহানাল্লাহ। আরাফা দিন একদিনের রোজার বিনিময়ে আল্লাহ 1000 দিনের সওয়াব দান করেন। বলেন না সুবহানাল্লাহ। এইরূপ আরো অনেকগুলো বর্ণনা রয়েছে এখানে, সুতরাং আমি সংক্ষেপ করছি। আর একটি বিষয় তুলে, সেটি হলো আরাফার রোজা, এটা যারা মক্কায় হজে গিয়েছে, যারা আরাফার দিনে 9 জিলহজ আরাফার ময়দানে উপস্থিত আছে, তাদের ব্যাপারে রোজা রাখাটা নিয়ে ইখতিলাফ আছে। রোজা রাখাটা উত্তম না রোজা বাংলাটা উত্তম? রোজা আমরা রাখবো যারা আরাফা ময়দানে নাই তারা, আর যারা আরাফার ময়দানে আছে, হজে গিয়েছে 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করতেছে, তাদের ব্যাপারে আল্লাহ মনজির রহমতুল্লাহ আলাইহি তিনি তুলে ধরলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল পাক রাসূল ইরশাদ করেছেন, নাহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সাওমি ইয়াম আরাফা বিআরাফা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন যারা আরাফার ময়দানে উপস্থিত আছে তাদের জন্য রোজা রাখতে নিষেধ করেছেন। এটি কারণ হলো ওদিন উকুফে আরাফা হজের কাজ, তারা হজের কাজে খুব ব্যস্ত, হজের কাজে অনেক পরিশ্রম হয়। রোজা রাখলে যে আরাফার দিনে, সেই দিন হলো দোয়ায় দড়িতে রত থাকা অন্যতম কাজ, এটিতে যদি বিঘ্ন হয়ে যায়, এই জন্য ওই দিন রোজা না রাখার জন্য আল্লাহ রাসূল ওই নিষেধ করেছিলেন ওই দিন। এই নিয়ে ইখতিলাফ আছে। বলা হাফেজ ইখতালাফু ফি ইয়ামে ফি সাওমি ইয়াম আরাফা বিআরাফা, যে আরাফার দিন আরাফার ময়দানে যারা উপস্থিত তাদের রোজা রাখার ব্যাপারে ইমামদের মধ্যে ইখতিলাফ রয়েছে। ক্বালা ইবনে ওমর, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়াসুমহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আবু বকর ওয়ালা ওমর ওয়ালা ওসমান, যে ওই আরাফার ময়দানে আরাফার দিনে আল্লাহর রাসূল রোজা রাখেননি, আবু বকর সিদ্দিক রোজা রাখেননি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রোজা রাখেননি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা রোজা রাখেননি, আমিও রোজা রাখি নাই। অকানা মালিক ও সাউরি, ইমাম মালিক ইমাম সাউরি রাহমাতুল্লাহ আলাইহিমা ইখতারানিল ফিতির, তারা পছন্দ করেছেন ওই দিন রোজা না রাখাটাই। আর রোজা রাখা দ্বারা যেন হজের কাজ বিঘ্ন না হয়, এই জন্য ওই দিন রোজা না রাখাটাই উত্তম। আর যারা ওই দিন হজে থাকবে না, হজের কাজে যারা নাই,
আরাফার ময়দানে যারা হজে কাজে উপস্থিত নাই তারা প্রত্যেকেই রোজা রাখবে এবং এই ফজিলত লাভ করে, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই আরাফার দিনে রোজা রাখবো, এই বিশাল ফজিলত আমরা লাভ করে আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলি আমিন। তারপরে মুহররমের আশুরা, মুহররম মাসের রোজা, আশুরার রোজা অনেক ফজিলত। মুহররমের রোজা সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله محرم افضل الصلاه بعد الفريضه صلاه الليل। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আফদালুস সিয়াম বাদা রমজান, রমজানের ফরজ রোজার পরে উত্তম রোজা হলো শাহরুল্লাহ মুহররম, আল্লাহর মাস মুহররম মাসের রোজা, বলেন না সুবহানাল্লাহ। আফদালুস সালাত বাদাল ফরিদা সালাতুল লাইল, আর ফরজ নামাজের পরে উত্তম নামাজ, নফল নামাজের উত্তম নামাজ আফদালুস সালাত, সেটি হলো সালাতুল লাইল, রাত্রের নামাজ তথা তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ অত্যন্ত উত্তম এবং ফজিলতপূর্ণ নামাজ। আমি যাবো, সেগুলো সামনে আসতেছি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররমের আশুরা রোজা সম্পর্কে আরো বলেন, এই কিতাবের 1504 নং হাদিস, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুইলা আন সিয়াম ইয়াউমে আশুরা ফাকালা ইকাফিরু সানাতাল মাজিয়া। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়ামে আশুরা, আশুরা মুহররমের 10 তারিখ, এই আশুরার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূলের নিকট জানতে চাওয়া হলো। আল্লাহ রাসূল বললেন, ইউকাফিরু সানাতাল মাজিয়া, মুহররমের 10 তারিখ যারা রোজা রাখবে তাদের পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং মুহররম আশুরার রোজা অনেক ফজিলত। হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসটি হলো তার পরবর্তী হাদিস, 1505 নং হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামা ইয়াম আশুরা আমারা বিসিয়ামিহি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা রোজা রেখেছেন এবং আশুরা রোজা রাখার জন্য আদেশ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা মুহররম মাসের এই রোজা পালন করব, অত্যন্ত ফজিলতপূর্ণ এই রোজা। আল্লাহ পাক যেন আমাদের আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই মুহররমের আশুরা রোজার আরেকটি ফজিলত, 1509 নং হাদিস, সেখানে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান সামা ইয়ামা আরাফা গুফিরা লাহু সানাতু আমামা সানাতু খালফা, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখলো তার 2 বছরের, বিগত 1 বছর, সামনে 1 বছর, 2 বছর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমান সামা আশুরা গুফিরা লাহু সানা, আর যে আশুরার রোজা রাখবে, মুহররমের 10 তারিখ রোজা রাখবে, তার 1 বছর গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। এই গেল মুহররমের রোজা। তারপরে কিতাবে শাবানের রোজা, 15 শাবান, সবরত রোজার ফজিলত অনেক আলোচনা করেছেন, এগুলো শাবান মাসে আলোচনা আমি করেছি, আর তুলে ধরছি না। এখন যে আলোচনা করব সেই বিষয়টা হলো আত-তারগু ফি সাওমে সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টা রোজা রাখা, এই ব্যাপারে তথা আইমে বীজের রোজার ফজিলত, এই সম্পর্কে যে হাদিসগুলো ইমাম মন্দির রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে বর্ণনা করেছেন, এ থেকে আমি তুলে ধরছি। আইমে বীজের রোজা প্রতি মাসের 13, 14, 15, এই 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, প্রতি মাসে এই 3 দিন রোজা রাখলে তার কি ফজিলত, এই বিষয়ে আল্লাহ রাসূল অনেক কথা বলেছেন, এর অনেক ফজিলত বর্ণনা করেছেন, এগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। আমরা যেন প্রতি মাসে এই 13, 14, 15 3টা রোজা রাখতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন, সকলে বলি আমিন। এই কিতাবের 1522 নং হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
আওসানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি সালাসিন সিয়ামে সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাই দুহা ওয়ান উতিরা কাবলা আন আনামা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নসিহত করেছেন তিনটা বিষয়। একটা বিষয় হলো প্রতি মাসে আমি যেন 3টা রোজা রাখি, আরেকটি হলো সালাতুদ দুহার 2 রাকাত নামাজ যেন আমি অন্তত আদায় করি, আরেকটি হলো আমি ঘুম যাওয়ার পূর্বে যেন বেতরের নামাজ আদায় করি। এই 3টা উপদেশ আল্লাহ রাসূল আমাকে দিয়েছিলেন আমল করার জন্য। তো এখানে প্রতি মাসে 3টা রোজা রাখার জন্য আল্লাহ রাসূল তাকে বলেছেন। তার পরবর্তী হাদিস 1524 নং আন আব্দুল ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সাওমু সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহরিন সমুদ্দার কুল্লিহি, প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা, এটি হলো সামুদ্দার কুল্লিহি, সারা বছর রোজা রাখার মতো। বলেন না সুবহানাল্লাহ। প্রতি মাসে 3টা করে রোজা রাখলে সারা বছর রোজা রাখার সব পাওয়া যায়। তাহলে আল্লাহ রাসূল ওই আগেও বলেছেন, এখানে আসবে একটা হাদিস আছে যে ওই কোরআন আয়াত আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা নেক কাজের বিনিময়ে 10 নেকি করে আল্লাহ দান করেন। তো 3টা রোজায় 3 × 30, তো প্রতি মাসে 3 রোজা রাখলে 30 দিনের রোজা রাখার সব পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল 3টা রোজা রাখতে বলছেন যাতে সারা বছর রোজা রাখার সব লাভ করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। তার পরবর্তী একটি বর্ণনা 1526 নং হাদিস আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সালাসু মিন কুল্লি শাহরিন ওয়া রমজান ফাযা সিয়ামুদ দাহর কুল্লিহি। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন প্রতিটি মাসে 3টা রোজা এবং এক রমজান থেকে আরেক রমজান এর মাঝে প্রতি মাসে 3টি করে রোজা রাখা এবং রমজানের রোজা রাখা ফাযা সিয়ামুদ দাহর কুল্লিহি, এইটি হলো সারা বছর রোজা রাখার সমান। বলেন না সুবহানাল্লাহ। তার পরবর্তী 1530 নং হাদিস আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সামা মিন কুল্লি শাহরিন সালাসাত আইয়াম, যে ব্যক্তি প্রতিটা মাসে 3 দিন রোজা রাখবে ফাযালিকা সিয়ামুদ দাহর, এটি হলো সারা বছর রোজা রাখার মতো। বলেন না সুবহানাল্লাহ। আনজালাল্লাহু তাসদিকা যালিকা ফি কিতাবিহি, এর সমর্থন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আয়াতে কারিমা নাযিল করেছেন, যেটা আমি ইতিপূর্বে বলছিলাম মান জাবিল হাসানা ফালা আশরু আমসালিহা, সূরা আনামের 160 নং আয়াত। আল্লাহ বলতেছেন যে ব্যক্তি একটা নেক কাজ করবে ফালাউ আশরু আমসালিহা, তার সওয়াব হবে তার 10 গুণ। বলেন না সুবহানাল্লাহ। আমল করবে 1, আল্লাহ সওয়াব দিবেন 10। বলেন না সুবহানাল্লাহ। তো 3টি রোজা 3 × 30, তাহলে প্রতি মাসে রোজা 3টা রোজায় প্রতি মাসে 3টা রোজা রাখলে 12 মাসের রোজা সব পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। তার পরবর্তী 1532 নং হাদিস আন আব্দুল ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাকে লক্ষ্য করে বললেন বালাগানি আন্নাকা তাসুমুন নাহারা ওয়া তাকুমুল লাইলা,
ও আব্দুল ইবনে আমর ইবনে আস, তোমার ব্যাপারে আমার নিকট একটা সংবাদ আসছে, একটা খবর আসছে। সেটি হলো তুমি সবসময় সারাদিন রোজা রাখো এবং সারা রাত্র দ্বারা দ্বারা নামাজ আদায় করো, কোনোদিন রোজা ভঙ্গ করো না, রোজা ছাড়ো না, আর কোনো রাত্রে ঘুম দাও না, সারাদিন নামাজ আদায় করো। ফালা তা ফাল না, এটা তুমি করিও না। একাধারে সবসময় সব রোজা রাখবা আর সারা রাত্র তুমি নামাজ পড়বা, ফালা তা ফাল, এটা করতে যেও না। কারণ ফাইনালি জাসাদিকা আলাইকা হাজ্জান ওলি আইনাইকা আলাইকা হাজ্জান ওইনালি জাউজিকা আলাইকা হাজ্জান। কারণ তোমার জেসিমের তোমার উপর হক আছে, তোমার শরীরের হক আছে। শরীর চায় আরাম করার জন্য, তুমি শুধু পরিশ্রম করবা, সারাদিন ভরে রোজা রাখবা, শরীরকে কষ্ট দিবা, আবার রাত্রে করে নামাজ আদায় করবা, ঘুম যাইবে না, শরীরকে বিশ্রাম দিবা না, তোমার শরীরের হক আছে। সুতরাং তুমি এরূপ করিও না। কি করবো আল্লাহ বলতেছে, তুমি রোজা রাখো, রোজা কিছু ভঙ্গ করো, কি রাত্রে কিছু অংশ নামাজ পড়ো, কিছু অংশ ঘুম যাও, তোমার শরীরের হক আদায় করো। তারপরে তোমার চোখের হক আছে, তুমি ঘুম যাইবে না, এটা হয় না। চোখের হক, চোখে ঘুম চায়, তোমার বিশ্রাম দরকার আছে, তুমি কিছু ঘুম যাও, রাত্রে কিছু অংশ নামাজ পড়ো, কিছু অংশ ঘুম যাও। অলি যাও জিকা আলাইকা হাজ্জান, তোমার স্ত্রীর হক আছে, সেই হক তোমার আদায় করতে হবে। সুতরাং তুমি একাধারে আল্লাহর হক, এই সারাদিন রোজা রাখবা, সারাদিন নামাজ পড়বা না, এটা নাই। তুমি তোমার শরীরের হক, অনেক হক আছে, সেটি আপাতত, সেটি সব। সুতরাং সেইটি তুমি আদায় করে তারপরে তুমি রোজাও রাখো, নামাজও পড়ো, বলেন না সুবহানাল্লাহ। তারপরে রাসূল তাকে পরামর্শ দিলেন, সোম আপনি তুমি রোজা রাখো, আবার কিছুদিন রোজা ভঙ্গ করো। আর সোম মিনকুল শাহরিন সালাসাত আইয়াম, বিশেষ করে তুমি প্রতি মাসে কমপক্ষে 3টা করে রোজা রাখো, বলেন না সুবহানাল্লাহ। হাযালিকা সাওমুদ দার, এটা সারা বছর রোজা রাখা সব তুমি লাভ করবা। কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না লি কুওয়া, তখন আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লি কুওয়াতান, আমার তো আরো শক্তি আছে, আমি একটু পারবো ইয়া রাসূলুল্লাহ, একটু বেশি করতে পারবো। দেখেন সাহাবায়ে কেরাম আমল করার জন্য কত আগ্রহী। আল্লাহ রাসূল ফরমাই দিতে চান, সাহাবী বলি ইয়া রাসূলুল্লাহ আমার শক্তি আছে, আমার একটু পারবো ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, আমাদের উলামায়ে কেরাম নফল থেকে জনগণকে দূরে রাখে, বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। তখন আল্লাহ রাসূল বললেন, ক্বালা ফাসুম সোমা দাউদ আলাইহিস সালাম, তাহলে যদি তুমি মনে করো আর একটু বেশি পারবা, তো তুমি হযরত দাউদ আলাইহিস সালামের রোজা যেটি ছিল সেইভাবে রোজা রাখো। সেটি কেমন? সোম ইয়ামান আফতির ইয়ামান, তুমি একদিন রোজা রাখো আর একদিন রোজা ভঙ্গ করো। আজকে রোজা রাখলা, কালকে আরাম করলা, পরশু রোজা রাখলা, পরের দিন রোজা ভাঙলা, এইভাবে একদিন বাদ দিয়া রোজা, একদিন রোজা রাখবে, একদিন রোজা ভঙ্গ করবো। এইভাবে হযরত দাউদ আলাইহিস সালাম রোজা রাখছেন, বলেন না সুবহানাল্লাহ। তাই তুমি যদি পারো ওইটা রোজা রাখো, তারপর একদিন গ্যাপ দাও, বলেন না সুবহানাল্লাহ। শরীরের হক আদায় করো। দেখেন সাহাবায়ে কেরাম কিভাবে নিজে আমল করতে চেয়েছে আল্লাহ রাসূলের কাছে। এরকম একটি হাদিস আছে, আমি শেষে আলোচনা করবো এই হাদিসটা আমলের ব্যাপারে। যাই এখানে এই আইনে বীজ প্রতি মাসে 3 দিন রোজা রাখা, সেই 3 দিন রোজা কোন কোন তারিখ, এই পর্যন্ত হাদিসগুলো দেখেছে 3 দিন রোজা রাখা। তারিখগুলো আসেন, আল্লাহ রাসূল বলেন, হাদিস নম্বর হলো 1533 নং হাদিস। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা সুমতা মিনা শাহরে সালাসান ফাসুম সালাসা আশারা আরবা আশারা খামসা আশার। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
ইজা সুমতা, যখন তুমি রোজা রাখবে, মিনা শাহরে সালাসা, প্রতি মাসে 3টি, তখন তুমি কোন 3 দিন রোজা রাখবে? সোম সালাসা আশারা, আরবা আশারা, খামসা আশারা, তুমি 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3 দিন রোজা রাখবে। বলেন না সুবহানাল্লাহ। অন্য কোনো তারিখে রাখলে এই ফজিলত কিন্তু পাওয়া যাবে না, এটা তারিখের সাথে নির্দিষ্ট। প্রতি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3 দিন রোজা রাখা। এই 3 দিন আইমে বীজ বলা হয়। আইমে বীজ এই দিন বলা হয় উজ্জ্বলতার দিন। এই 3 দিন আপনার চাঁদের আলো পরিপূর্ণ থাকে। 14 তারিখ পূর্ণিমা, ফুল চাঁদ। 13 তারিখ একদিন আগে একটু কম, 15 তারিখ একদিন পিছনে একটু কম। তো 14 পূর্ণিমা চাঁদ, 13 তারিখ আর 15 তারিখ, এই 3 দিন চাঁদের আলো সবচেয়ে বেশি। এই জন্য এই 3 দিনের আলোকিত দিন, এই 3 দিনের রোজা 13, 14, 15 তারিখ। এইটির আরেকটা নাম আছে, আমি হাদিসটা তুলে ধরবো, আইবিদের নাম করে সেটি আমি বলবো। তো এই 13, 14, 15 ক্লিয়ার হয়ে গেল। প্রতি মাসে 13, 14, 15 এই 3 দিন রোজা রাখার ফজিলত হলো সারা বছর রোজা রাখা। বলেন না সুবহানাল্লাহ। এই কিতাবেরই আরেকটি হাদিস 1534 আন আব্দুল মালিক ইবনে কুদামা ইবনে মালহান আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আব্দুল মালিক ইবনে কুদামা ইবনে মিলহান তিনার পিতা থেকে বর্ণনা করেন, ক্বালা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনা বিসিয়ামে আইয়ামিল বিয়াজ। রাসূল পাক আমাদেরকে আইয়ামে বীজের রোজা রাখার আদেশ করেছেন। সালাসা আশারা, আরবা আশারা, খামসা আশার, যে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখার জন্য আদেশ করেছেন। অকলা, এবং রাসূল বলছেন, ওয়াকা হাইয়াতিদ দাহার, এটা যেন সারা বছর রোজা রাখার সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই প্রতি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখলে সারা বছর রোজা রাখা সওয়াব পাওয়া যায়। এটি হলো এই কিতাবের আলোকে। এখানে সিয়াসিতের হাদিসগুলো সব তিনি নিয়ে আসছেন, এইগুলো রেফারেন্স তিনি দিয়েছেন। আর একটা হাদিস আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি বুনিয়াদুত তালিবিন তা থেকে তুলে ধরব। তিনি এখানে বর্ণনা করেছেন এই আইএমবির রোজার আরেকটি ফজিলত ব্যাপক। সেই হাদিসটা হলো বুনিয়াদুত তালিবিন কিতাবের 368 নং পৃষ্ঠায়, মা রাওয়া আব্দুল মালিক ইবনে হারুন ইবনে গাদরা আন আবিহি আন জাদ্দিহি। হযরতে আব্দুল মালিক ইবনে হারুন ইবনে গাদরা তিনার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন। ক্বালা, তিনি বলেন, সামিতু আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আমি শুনেছি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু, তিনি বলেছেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ইনদা ইনতিসাফিন নাহার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন দুপুরবেলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলাম, রাসূলের নিকট আসলাম। ওহুয়া ফিল হুজরা, ওই সময় আল্লাহ রাসূল হুজরা মোবারকে ছিলেন, অবস্থান করছিলেন। ফা সাল্লামতু আলাই, আমি রাসূলকে যাইয়া সালাম দিলাম। ফারাদ্দা আলাইয়া সালাম, আল্লাহ রাসূল আমার সালামের জবাব দিলেন। সুম্মা ক্বালা ইয়া আলী, তারপর আল্লাহ রাসূল আমাকে বললেন, হে আলী, হাজা জিবরাইলু ইয়াকরাউকা সালাম। এই হযরতে জিবরাইল আলাইহিস সালাম যাকে দেখতেছো, তিনি দুনিয়ার কোনো মানুষ না, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, তিনি তোমাকে সালাম দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
বলতো আলাইকা ওয়া আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ আপনার উপর এবং তার উপরও শান্তি বর্ষিত। তিনি সালামের জবাব দিলেন এইভাবে, ফাকালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদনু মিন্নি, অথবা আল্লাহ রাসূল বলেন, হে আলী উদনু মিন্নি, আমার নিকটে আসো, আর নিকটে আসো। ফাদানাও তো মিনহু, আমি আল্লাহ রাসূলের নিকটে গেলাম। ফাকাল ইয়া আলী ইয়াকুলু লাকা জিবরিল, হে আলী হযরতে জিবরাইল আমিন তোমাকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছে। কি কথা? সুম মিন কুল্লি শাহরিন সালাসাত আইয়াম, হে আলী তুমি প্রতি মাসে 3টা রোজা রাখবে। তোমাকে জিবরাইল আমিন বলতেছে তুমি প্রতি মাসে কয়টা রোজা? 3টা রোজা রাখবে। ইবতাবুল লাকা বিআওয়ালি ইয়াউমিন আশারাতা আলাফি সানা, যে প্রথম দিন রোজা রাখার দ্বারা 10,000 বছরের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দান করে, বলেন না সুবহানাল্লাহ। আবিল ইয়াউমি সানি সালাসুনা আলফা সানা, আর দ্বিতীয় দিনের রোজা রাখার দ্বারা তোমার আমলনামায় আল্লাহ 30,000 বছরের সওয়াব দান করবে, বলেন না সুবহানাল্লাহ। আবিল ইয়াউমি সালেস, তৃতীয় দিনের রোজা রাখার দ্বারা মিয়াত আলফি সানা 1,00,000 বছরের সওয়াব আল্লাহ দান করবে, বলেন না সুবহানাল্লাহ। 3টা রোজা, প্রথম দিনের রোজা রাখার দ্বারা 10,000 বছরের সওয়াব, দ্বিতীয় দিনে রোজা রাখার দ্বারা 30,000 বছরের সওয়াব, আর তৃতীয় দিনের রোজা রাখার দ্বারা 1,00,000 বছরের সওয়াব আল্লাহ দান করে, বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ হাযা সাওয়াবু লি খাসা আম লিন-নাস আম্মা, ও আল্লাহর রাসূল এই সওয়াব কি আমি আলীর জন্য খাস না অন্যান্য ব্যক্তিরা লাভ করতে পারবে? আল্লাহ রাসূল বলেন, ওয়ালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আলী ইউতিকাল্লাহু হাযা সাওয়াবা ওয়া লিমান ইয়ামালু বিআমালিকা বাদাকা, ও আলী এই সওয়াব আল্লাহ তোমাকে দান করবে এবং তোমার পরে তোমার মতো এই আমল যে করবে তাকেও আল্লাহ এই সওয়াব দিবে, বলেন না সুবহানাল্লাহ। তথা এই 3 দিন রোজা যে রাখবে, প্রথম দিনের দ্বারা 10,000 বছরের সওয়াব, দ্বিতীয় দিনের দ্বারা 30,000 বছরের সওয়াব, তৃতীয় রোজার দ্বারা 1,00,000 বছরের সওয়াব আল্লাহ দান করে, বলেন না সুবহানাল্লাহ। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যে 3 দিন রোজা রাখবো মাসে, কোন কোন তারিখে রোজা রাখবো? কুলতু ইয়া রাসূলুল্লাহ আমা হিয়া, ও আল্লাহর রাসূল এই তারিখগুলো কি কি, কোন 3 দিন রোজা রাখবো? ক্বালা, আল্লাহ রাসূল বলেন, আইয়ামুল বিজ, আইয়ামে বিজ 3 দিন, সেই 3 দিন রোজা রাখবে। সালেসু আশারা, রাবিউ আশারা, খামিসু আশারা, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। ক্বালা গাদারাতু ফাকুলতু লি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লি আই শাইইন তুসাম্মা হাযিল আইয়াম আইয়ামুল বিজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাগরিদ হযরত গাদারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন এই ঘটনা আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনলাম যখন, তখন আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম যে এই 3 দিনকে আইয়ামে বিজ কেন বলা হয়, সেই বিষয়টা একটু জানতে চাই। ফাকাল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাম্মা আহাবাতাল্লাহু তাআলা আদম মিনাল জান্নাহ ইলাল আরদ, যখন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করলেন, দুনিয়ায় আসার পর দীর্ঘ বছর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্দাকাটি করলেন। এই সূর্যের আলোতে, সূর্যের তাপে হযরত আদম আলাইহিস সালামের শরীর মোবারক কালো হয়ে গেল, পুড়ে গেল। কারণ সূর্যের তাপে রং কি হয়ে যায়, কালো হয়ে যায়। যারা আমাদের কৃষক ভাই আছেন দেখবেন জমিনে যারা কাজ করে, ওই গেঞ্জি পরে জমিনে কাজ করে দেখবেন গেঞ্জির বাপে শরীরটা সাদা থাকে আর কালো হয়ে যায়, ঠিক কিনা? সূর্যের তাপে শরীরকে কালো করে ফেলে।
তা আদম আলাইহিস সালাম জমিনে আসার পর যে একটু ভুল হয়েছিল, তিনি ইজতিহাদি ভুল করেছিলেন, আল্লাহ পাক তাকে দুনিয়ায় প্রেরণ করলেন, দুনিয়া চলে আসলেন লজ্জায়। আদম আলাইহিস সালাম আকাশের দিকে মাথা তোলেননি, তিনি আল্লাহর কাছে লজ্জিত হয়ে কান্দাকাটি করলেন দীর্ঘ অনেক শত বছর। তখন ওই সূর্যের তাপে আদম আলাইহিস সালাম সুন্দর নুরানি শরীর মোবারক আলো হয়ে গেল। পরবর্তীতে যখন আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন, রাসূল উসিলা নিয়ে দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করছেন। তারপর হযরত জিবরাইল আমিন একদিন আসলেন, ফাকালা ফাতাও জিবরাইল আলাইহিস সালাম ফাকালা ইয়া আদম আতুইবু আন তাবিয়াদা জাসাদুকা। জিবরাইল আমিন এসে বলেন, হে আদম আলাইহিস সালাম, আপনি কি ভালোবাসেন, চান যে আপনার শরীরটা আবার সাদা হয়ে যাবে, আগের মতো সুন্দর হয়ে যাবে? জিবরাইল আমিন এই কথা বলার পরে আদম আলাইহিস সালাম বললেন, ক্বালা নাম, হ্যাঁ আমি এটা চাই। ক্বালা লাউ ফাসুম মিনা সালেসা আশারা রাবিয়া আশারা খামেসা আশার। তখন আদম আলাইহিস সালামকে জিবরাইল আমিন বললেন, তাহলে আপনি প্রতি মাসে 3টা রোজা রাখবেন, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই আইন বীজের রোজা রাখবেন। আদম আলাইহিস সালাম রোজা রাখা শুরু করলেন। ফাসমা আদম আলাইহিস সালাম আউয়ালা ইয়ামিন, প্রথম দিন রোজা রাখলেন 13 তারিখ। ফাবিয়াদা সুলুসু জাসাদিহি, ওই একদিনের রোজা রাখা দ্বারা, 13 তারিখ রোজা রাখা দ্বারা শরীর মোবারকের 3-এর 1 অংশ সুন্দর হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। সুম্মা সামা ইয়ামা সানি, তারপরে 14 তারিখ দ্বিতীয় দিনে রোজা রাখলেন। ফাবিয়াদা সুলুসা জাসাদিহি, শরীর মোবারকের 2/3 সুন্দর হয়ে গেল। সুম্মা সামা ইয়ামা সালেস ফাবিয়াদা জাসাদুহু কুল্লুহু, তৃতীয় দিন 15 তারিখে রোজা রাখলেন। এর দ্বারা আদম আলাইহিস সালাম শরীর মোবারকের পরিপূর্ণ সুন্দর হয়ে গেল, সাদা হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ, কালো দূর হয়ে গেল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাসুমিয়াত আইয়ামুল বীজ, এই কারণে এই 3 দিনকে আইয়ামে বীজ বলা হয়, তথা আদম আলাইহিস সালাম সুন্দর হয়ে গিয়েছিলেন, উজ্জ্বল হয়ে গিয়েছিলেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে 3 দিন হলো আইয়ামে বীজের রোজা, 13, 14, 15। এই 3 দিন আমরা রোজা রাখলে সারা বছর রোজা রাখা সওয়াব পাওয়া যায়। আর প্রথম রোজার দ্বারা 10,000 বছরের, দ্বিতীয় রোজার দ্বারা 30,000 বছরের, তৃতীয় রোজার দ্বারা 1,00,000 বছরের সওয়াব আল্লাহ দান করে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের আমল করা তৌফিক দেয়, সকলে বলি আমিন। আসেন, এখন আমি রোজার বাকিগুলো শেষ করে দিচ্ছি অতি সংক্ষিপ্তভাবে। সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখারও বৈশিষ্ট্য রয়েছে, ফজিলত রয়েছে অনেক ব্যাপক। এই কিতাবের 1537 নং হাদিস, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তুরদ আমালু ইয়ামাল ইসনাইন ওয়াল খামিস ফাউহিবু আন আইয়ুরাদা আমালি ওয়া আনা সাইম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু ইরশাদ করেছেন, বান্দার আমলগুলো আল্লাহর দরবারে সোমবার এবং বৃহস্পতিবার পেশ করা হয়, উপস্থাপন করা হয়। আল্লাহ রাসূল বলেন, আমি পছন্দ করি আমার আমলগুলো আল্লাহর দরবারে এমন সময় উপস্থাপন করা হোক, আনা সাইম, আমি রোজাদার, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাসূল রোজা রাখতেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত পরবর্তী হাদিস 1538 নং হাদিস, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমুল ইসনাইন আল খামিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। কিলা ইয়া রাসূলুল্লাহ, বলা হলো, হে আল্লাহর রাসূল, আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল বলেন, ইন্না ইয়ামাল ইসনাইন ওয়াল খামিস, যে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি এই জন্য, নিশ্চয় সোমবার এবং বৃহস্পতিবার ইয়াগফিরুল্লাহু ফীমা লিকুল্লি মুসলিম, এদিন আল্লাহ প্রত্যেক মুসলমানকে মাফ করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। ইল্লা মুতাজিরিনা, যারা বিচ্ছেদ করেছে, দ্বন্দ্ব করে, ঝগড়া করে পরস্পর, এদেরকে বাদ দিয়ে
তাদের বলা হয় দাহ মাহাত্তা ইয়াস্তালিয়া, তাদের ছেড়ে দাও, তারা নিজেরা সংশোধন হোক, হিংসা বিদ্বেষ দূর করে হাসুক, তারপর তাদের মাফ করা হবে। শুধু এরা ছাড়া সকলকে আল্লাহ মাফ করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের শেষ অংশে মুসলিম শরীফের, এটি হলো ইবনে মাজার বর্ণনা, আর মুসলিম শরীফের বর্ণনা হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরাদু আমালু ফি কুল্লি ইয়াউমিল ইসনাইন আল খামিস। আল্লাহ রাসূল বলেন, বান্দার আমল আল্লাহর দরবারে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার উপস্থাপন করা হয়। ফায়াগফিরুল্লাহু আযজা ওয়া জাল ফি যালিকাল ইয়াউম, এই দিন আল্লাহ পাক লিকুল ইমরিন, প্রত্যেক ব্যক্তিকে মাফ করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। লা ইউশরিকু বিল্লাহি শাইআন, যে আল্লাহর সাথে শিরিক করে নাই, শিরিকের গুনাহ যে করে না এমন প্রত্যেক মুমিন ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। ইল্লা ইমরান কানাত বাইনাহু বাইনা আখি শানাহু, আর ওই ব্যক্তিকে মাফ করে না যার মধ্যে তার ভাইয়ের মধ্যে কি আছে, হিংসা বিদ্বেষ আছে, ঝগড়া আছে, ওই হিংসা বিদ্বেষ দূর না করা পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে মাফ করে না। ইয়াকুলু উতরুকু হাযাইনি হাত্তা ইয়াস্তালিহা, বলা এদের ছেড়ে দাও, তারা নিজের সংশোধন হয়ে আসা পর্যন্ত তাদের ক্ষমা করা হবে না। এই হাদিসের শেষ অংশ আরেকটা বর্ণনা, অবিরামাইতিল্লাহু, মুসলিম শরীফের আরেকটা বর্ণনা, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস, যে সোমবার, এই জন্য আল্লাহ রাসূল রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার। এই সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেয়, বলেন না সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিকুল্লি আবদিন, আল্লাহ তার প্রত্যেক বান্দাকে মাফ করে দেয়। লা ইউশরিকু বিল্লাহি শাইআন, যে আল্লাহর সাথে শিরিক করে নাই এমন প্রত্যেক বান্দাকে মাফ করে। ওই ইল্লা রাজুলান কানা বাইনাহু বাইনা আখি শানা, ওই হাদিসটাই, যার মধ্যে তার ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব আছে, হিংসা বিদ্বেষ ঝগড়া, তাদেরকে মাফ করা হয় না। এরা সারা প্রত্যেককে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন এই বৃহস্পতিবার আর সোমবারের রোজা রাখার দ্বারা। এই সোমবার রোজা রাখার আরেকটি ফজিলত রয়েছে মুসলিম শরীফের মধ্যে, যেটি আমার এই কিতাবের মধ্যে আমি তুলে ধরেছি, যেটি মেশকাত শরীফের মধ্যেও বর্ণিত। সেটি মেশকাত শরীফের আপনার হাদিস নং হলো 1947 নং হাদিস, মুসলিম শরীফের থেকে বর্ণিত। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো আন সাওমিল ইসনাইন, ইয়া রাসূল, আপনি প্রতি সোমবার রোজা রাখেন, কি কারণে প্রতি সোমবার আপনি রোজা রাখেন, তার উদ্দেশ্য কি, মাহাত্ম্য কি? আল্লাহ রাসূল বলেন ফাকালা ফিহি উলিদতু ফিহি উনজিলা আলাইয়া, যা আমি প্রতি সোমবার এই জন্য রোজা রাখি, ফিহি উলিদতু, এই দিনে আমার দুনিয়া আগমন হয়েছে, মিলাদ হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আমি স্বীয় জন্মদিনে শুকরিয়া খান প্রতি সোমবার রোজা রাখি, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা মিলাদুন নবী পালন করে, ঠিক কিনা জোরে বলেন। রাসূল নিজের মিলাদ, জন্মদিবস, সোমবার দুনিয়া আগমন রোজা রেখে উদযাপন করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আরেকটি হলো প্রথম ওহী আমার নিকটে সোমবারে নাজিল হয়েছে, এই দুই শুকরিয়া হিসাবে আমি প্রতি সোমবার রোজা রাখি, বলেন না সুবহানাল্লাহ। আমরাও প্রতি সোমবার এবং পারলে বৃহস্পতিবার মিলে আমরা সাপ্তাহিক হিসাবে এই রোজাগুলো রাখবো। অনেক ফজিলত আল্লাহ যেন আমাদের পালন করা তৌফিক দান করে। আরেকটা বর্ণনা করে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সোমবার আর বৃহস্পতিবার তো গেল, আরেকটি বর্ণনা আছে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 3 দিন রোজা রাখা যদি কেউ রাখে তার জন্য আলাদা স্পেশাল ফজিলত রয়েছে। এই কিতাবের 1542 নং হাদিস, রুইয়া আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوم الاربعاء والخميس كتبت له براءة من النار। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বুধবার এবং বৃহস্পতিবার রোজা রাখবে তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে, বলেন না সুবহানাল্লাহ। তাকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করে তাকে লিপিবদ্ধ করা হবে জাহান্নাম থেকে মুক্ত, বলেন না সুবহানাল্লাহ। এর পরবর্তী হাদিস 1543 নং, রুইয়া আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিতই, তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের মকবুল ইরশাদ করেন, মান সামা আরবা ওয়াল খামিস ওয়াল জুমা, যে ব্যক্তি বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই 3 দিন রোজা রাখবে, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত এমন একটি অট্টালিকা, এমন একটি বাড়ি তৈরি করে দিবেন, ভবন তৈরি করে দিবেন, ইউরা জাহিরুহু মিন বাতিনিহি ওয়া বাতিনুহু মিন জাহিরি, যা বাইরে থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাইরে দেখা যায়, এমন একটি চমৎকার। আমাদের দেশে
অট্টালিকা কাঁচ দিয়ে বানানো, কাঁচের ভিতরে বাইরে দেখা যায়। ঠিক আল্লাহ রাসূল বলতেছেন জান্নাত যেমন একটি বাড়ি তৈরি করে দিবে যে ভিতরে থেকে বাইরে সবকিছু দেখা যাবে আর বাইরে থেকে ভিতরে সবকিছু দেখা যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই একটি হাদিস আমি শেষ করছি, যে 1544 তার পরবর্তী হাদিস রুইয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আন্নাহু সামিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে তিনি শুনেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান সামাল আরবা ওয়াল খামিস ওয়াল জুমা, যে ব্যক্তি বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার রোজা রাখবে, বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতে একটা অট্টালিকা তৈরি করে দিবেন মিনাল লুলু ওয়া ইয়াকুত ওয়া জাবরজত, মুক্তা দিয়ে ইয়াকুত পাথর, জাবরজত পাথর দিয়ে তার জন্য জান্নাত আল্লাহ একটা বাড়ি তৈরি করে দিবেন। এবং তার জন্য লিখে দেওয়া হবে সে জাহান্নাম থেকে মুক্ত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই রোজাগুলো রাখার জন্য তৌফিক দেয়, সকলে বলে আমিন। আর এই বর্ণনায় যে একটু যোগ করছে আল্লাহ রাসূল, সেটি জানা দরকার। সেটি হলো এই 1545 নং হাদিস রুইয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু ইরশাদ করেন মা সামাল আরবা ওয়াল খামিস ওয়া ইয়াউমাল জুমা, যে ব্যক্তি বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, জুমা দিন রোজা রাখলো, সুম্মা তাসাদ্দাকা ইয়াউমাল জুমা, তারপরে একটু অতিরিক্ত এখানে যে শুক্রবার তৃতীয় দিনে যে কিছু সদকা করবে, দান করবে, বিমা কাল্লা ও কাসুরা, চাই কম বেশি যাই পারে, বুধবার রোজা রাখলো, বৃহস্পতিবার রোজা রাখলো, শুক্র রোজা রাখলো, শুক্রবার দিন কিছু দান করবে, সদকা করবে, গরিব মিসকিনকে দিবে, চাই কম বেশি যেটুক তার সামর্থ্যগুলায় দান করবে। এই দানের বিনিময়ে গফিরাল্লাহু কুল্লু জামবিন আমিলাহু, তার যত গুনাহ আছে আল্লাহ পাক সমস্ত গুনাহ তাকে মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। হাত্তা ইয়াসিরা কায়ামিন ওয়ালাদাতু উম্মুহু মিনাল খাতায়া, সে মুক্ত হবে গুনাহ থেকে এমন ভাবে যেই দিন তার মা দুনিয়া থেকে প্রসব করেছিল, গুনাহ ছিল না, এমন মাসুম হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই রোজাগুলো যেন আমাদের আমল করার তৌফিক দেয়, সকলে বলি আমিন। আমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।